নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে দেশি পোমা মাছ আমি রান্না করব। তার জন্য এখানে পোমা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এবার এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। দেশি পোমা মাছ খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে আস্ত আস্ত পোমা মাছগুলো কিন্তু রান্না করলে খেতেও দারুণ। আর পোমা মাছ যেহেতু নরম মাছ, তাই ভালো করে মশলা মেখে একটু রেখে দিয়ে তারপরে ভেজে নিলে কিন্তু এর মধ্যে ভালো ঢোকে। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। আর এই পোমা মাছ ভাজার জন্য কিন্তু একটু সময় করে ভাজতে হবে, কারণ মাছ যেহেতু নরম, সেই জন্য এই মাছগুলো যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য তেলটা ভালো করে গরম করে আমি ভেজে নিয়েছি। আমার এই রেসিপি যে যেখানে বসে দেখছেন, যদি পুরানো বন্ধু হয়ে থাকেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর আমার এই রেসিপি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে বলবো, আপনি যদি আমার পরিবারের সদস্য হতে চান তাহলে অবশ্যই কমিউনিটিতে নক করবেন, তাহলে অতি সহজে আপনার পরিবারে চলে যেতে পারবো। বন্ধুরা, অবশ্যই কমিউনিটিতে নক করবেন। দেখেন বন্ধুরা, আমি এই মাছ ভেজে নিচ্ছি। আর পোমা মাছ খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হয়, ভেঙে যায় একটু। যখন হালকা হালকা ভাজা হয় তখন খুব নরম থাকে আর তখন ভেঙে যেতে চায়। আর যদি ফ্রাই প্যান কারো বাড়িতে না থাকে বা ফ্রাই প্যানে না ভেজে থাকেন তাহলে একটু চালের গুঁড়া দিয়ে নিলে কিন্তু মাছটা খুব শক্ত হয়। আমরা যে হোটেলে মাছ খাই সেই মাছে কিন্তু তারা একটু চালের গুঁড়া দিয়ে তারপরে ভাজে। চালের গুঁড়া, ময়দা যেটাই বলেন, এটা দিয়ে মেখে নিয়ে যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু আর মাছটা ভাঙবে না। এভাবে করে এই পোমা মাছ ভেজে নিয়ে রান্না করলে কিন্তু আসলেই ভালো হয়। দেখেন আমার মাছগুলো কিন্তু আমি দু পিঠই, এপিঠ ওপিঠ দুই পিঠ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার খুব পছন্দ এই পোমা মাছ ভাজি খাওয়া। আর বন্ধুরা, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গেল, আর একেবারেই আমি থালার উপর ঢেলে দিলাম। আমার যে বাকি তেল রয়েছে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। বন্ধুরা, আজকে কালো জিরা ফোড়ন দিয়ে আমি পোমা মাছ রান্না করছি সরিষা বাটা দিয়ে। আর ইলিশ মাছ যেভাবে আমরা সরিষা বাটা দিয়ে রান্না করি ঠিক সেরকম সরিষা বাটা দিয়ে পোমা মাছ রান্না করছি। আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর হলুদ দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবেন, তা না হলে কিন্তু হলুদ পুড়ে যায়। আর আমি যে সরিষাটা বেটে নিয়েছি তার মধ্যে যে পরিমাণ সরিষা নেবেন তার 5 ভাগের 1 ভাগ সাদা জিরা নেবেন, 2টো কাঁচামরিচ নেবেন আর আধা চামচ লবণ দেবেন। আমি এখানে 5 চামচের মতো সরিষা নিয়েছি, আস্ত সরিষা। তার সাথে 1 চামচের পরিমাণ আমি নিয়েছি সাদা জিরা। বন্ধুরা, এটা ভালো করে মেখে তা থেকে আমি বড় বড় 2 চামচ এর মধ্যে দিয়েছি। এবার এই মশলাটুকু ভালো করে আমি কষায় নেব। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিবেন, তবে হিসাব করে দিবেন, যেহেতু সরিষা বাটার সময় আমি এর মধ্যে লবণ দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ কাঁচামরিচের রান্না। আপনারা চাইলে শুকনো মরিচ দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের মর্জি। এবার আমি এই মশলাটুকু ঠিক সেভাবে কষাবো যখন এর মধ্য থেকে পুরো কাঁচা গন্ধ চলে যাবে। আর বন্ধুরা, এভাবে সরিষা বাটা দিয়ে যখন কালো জিরা ফোড়ন দিয়ে কষাতে যাবেন ঠিক ইলিশ মাছের মতো গন্ধ চলে আসবে। আর খেতেও কিন্তু ভালো লাগে। পোমা মাছ সরিষা বাটা দিয়ে রান্না খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার মাছ ঢেলে দেব। আর মাছগুলো একবারেই ঢেলে দেব। আর মাছ দেওয়ার পরে কিন্তু আপনারা এর মধ্যে ঝোল দেবেন, আগেই ঝোল দিতে যাবেন না, কারণ এতে আমি মাখা মাখা করে তুলে নেব। সেই জন্য যদি বেশি ঝোল হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি যে থালাটায় ছিল সেই থালাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম, তবে বেশি দিবেন না, অল্প দিবেন, যাতে মাছটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে ঠিক ততটুকুই দিবেন। একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আবার বলবো,
যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবার যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে সরিষা বাটা দিয়ে এই পোমা মাছ রান্না খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগে খেতে। তবে যারা পেঁয়াজ দিয়ে খাবেন তারা শুধু এর সাথে পেঁয়াজটা দিলেই হয়ে যাবে। যেরকম ইলিশ মাছ ভাপা আমরা খাই সরিষা বাটা দিয়ে, সেখানে আমরা ইলিশ মাছটা ভাজি না, কিন্তু এই পোমা মাছটা ভেজে নিতে হবে। পোমা মাছ ভেজে না নিলে কিন্তু ভালো লাগে না। বন্ধুরা দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছু দেব, তবে একটু পরে, আরও একটু ঝোল টানা এনে। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলেই আমি রান্না করে খেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালো হয়েছিল এই পোমা মাছের সরিষা বাটা দিয়ে পোমা মাছ। বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছু ধনিয়া পাতা। তবে আপনারা না চাইলে না দিলেও হবে, তবে দিলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। সরিষা বাটার মধ্যে ধনিয়া পাতা খুব ভালো লাগে খেতে, একটু গন্ধ আসে। বন্ধুরা এবার তুলে নেব মাছ। আর এতক্ষণ ধরে যারা যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আমার পেজে, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার পেজ দেখছেন, আমার এই রেসিপি দেখছেন। আর এবার মাছ আমি তুলে নিচ্ছি। দেখেন আমি কিন্তু ঝোল বেশি একটা রাখিনি, খুব টানা টানা ঝোল। আর এইটুকু কিন্তু অনেকটা টেনে যাবে হতে হতে। যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।